বিয়ে শাদি কইরা তারেক জিয়ারে দেওয়া লাগবো যে আমার বউ বাচ্চা তুমি পালো। ঠিক আছে না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার এই লেগেই বানাইছিলাম ভালো শান্তির লেগে। হ্যাঁ আমাকে কো আমাকে সাজিয়ে দিতে রাস্তাঘাটে। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা না, আপনাদের কি বলতে পারবে কিনা সেটা তো আলাদা বিষয়। না, এটা আলাদা বিষয় না। এটা তো মিলে না। প্লিজ লিসেন টু মি। বুঝছি বাঙালির গোয়া খাওয়া ছাড়া আর উপায় নাই। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, যেই দাম বাড়িয়েছে সেই দাম বাড়ানো থেকে তাদেরকে সরে আসতে হবে। এই কথাগুলো যদি এখন বলতে পারতো মানুষ তাও তার পাশে থাকতো, কিন্তু বেচারা বাঘ থেকে এখন বিলাই হয়ে গেছে। আজকের ঘটনা কি? দেশে বর্তমানে অনেক কিছু চলছে, যার সামান্য কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? রুকো যারা, সবার করো। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা। যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। তো বিনোদনের পাশাপাশি কিছু বাস্তবতাও তুলে ধরবো, শুধু দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আর হ্যাঁ, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। সে আমাকে ধর্ষণ করতে চাইছিল, কিন্তু কারা আসছিল আপা? কেন চিনো না তুমি? না চিনো না ওদেরকে? না, নাটক করো নাকি? নাটক করব কেন? আপনি তো বলেছিলেন আপনাকে করা জায়েজ। এখানে আমাকে পাবে, আমাকে ধর্ষণ করা যায়। পাঠাও তো তাকে দর্শন করতে যাবেন, আমরা তো মানুষ। বাংলাদেশে কোনো মহিলার গায়ে হাত দেওয়ার কারণে এইবারই বোধহয় জনগণ সবচেয়ে বেশি খুশি হয়েছে। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। জুলাই জঙ্গি পরে জুলাই কোনো যুদ্ধ ছিল না। হাত মোজা পা মোজা পরা এবং পুরো মেকআপ করা, এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? বেশিরভাগ ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে, দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সেটি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। কিন্তু ভাই আপনি কাজটা ঠিক করেননি। জুতা থাকতে কেন শুধু হাত দিয়ে দিলেন, তা আবার বাম হাত? আসলে বাম হাতে তাকে প্রতিহিত করছি, সেটাই তো পড়ে গেছে। ভাই আমি ডান হাতে ভাত খাই। একজন নোংরা মানুষকে আমার ডান হাতে তাকে আঘাত করে নিজেকে কলঙ্কিত করবো, কুকুরও তো তাকে সেই কাজটা করতে চাইবে না। কিন্তু এত কিছুর পরেও কিছু সুশীল নামের মুসলিমরা আবার তার পক্ষে থাকে। তাদেরকে আর কত ভিডিও দেখাবো? মাদ্রাসা থেকে কোনো কি ডাক্তার বেরোবে, কোনোদিন ইঞ্জিনিয়ার বেরোবে? কিছু বেরোবে না। মাদ্রাসা থেকে কতগুলো হুজুর বেরোবে যেগুলা স্লিপ প্রিন্ট করে দাঁড়ে দাঁড়ে খালি ভিক্ষা করবে আর মসজিদের ইমাম হবে। তারপরে ইমাম হয়ে মসজিদের ভিতরে মেয়েদেরকে উলঙ্গ করে ওইখানে রেপ করবে, মসজিদের ভিতর দর্শন করে। আরে মাগি, তোরে আসলে এইভাবে দেওয়া দরকার। পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করছেন? আরে কে বলছে আমার নেতা পালিয়েছিল? আমার নেতা তো হিজরত করতে গেছিল। আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন, ঠিক সেইভাবে আমাদের তারেক রহমানের যে মক্কা থেকে যেমন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, সে জীবন বাঁচিয়েছেন। সে কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই তার জীবনের জন্য। যাই হোক ভাই, আপনি পাল্টা কিছু বলবেন নাকি? আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। আপনি দেশে আসবেন না, বাইরে থেকে ভিডিও কনফারেন্সে আমাদেরকে নির্দেশনা দেবেন। এই ধরনের কাপুরুষোচিত যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে এটি মনে করার কোনো কারণ নেই। ভাই এইটা আপনি কারে কইলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে আজকের প্রোগ্রামে নাকি বিএনপির ভাইরা সহযোগিতা করছে। কি আপনারা কি ভালো হয়ে গেলেন নাকি?
বিএনপির ভাইদের সাথে আমার অনেক জায়গায় কথা হয়, কিন্তু কিছু উশৃঙ্খলা আছে বুঝছেন, এগুলোর তো আর সমাধান করা যায় না। এগুলো বিএনপির ভাই আপনারাই সমাধান করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলেই জাউরার হাড্ডি। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে, যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়ে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সবকিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এই জন্য একটু গোপনে গোপনে দিব আর কি। উচিত কথা বলতে পাটোয়ারি ভাই সেরা রে। তবে অনেকে তাকে বেয়াদব বললেও সে কিন্তু আগে থেকেই অনেক সাহসী। জীবন দিব, এ যুদ্ধ লড়বো, এ যুদ্ধ জয় হবে, হাসিনা তন্ত্রের পতন হবে, বাংলাদেশ আবার ফিরে দাঁড়াবে। তবে সাহসী কিন্তু পাটোয়ারি ভাই একাই না, আমাদের তারেক ভাইও কিন্তু ব্যাপক সাহসী। এই লোকটা 3 বার বলছে আমতারেক এই আমি ঠিক করছে বলে আপনি ওনার কলার ধরলেন, তাইলে লাভ হইল কি? কেন ধরবেন? সে আপনাকে আমতারেক বলছে, আপনি তারে কলার ধরলেন, তো আপনি তো নগদই তো তার মানে এই করে দিবেন, মানে আপনি এটাকে সাপোর্ট করেন, আপনারা আপনি আমার কলার ধরছেন, আমি তো আপনি কলার ধরেন, আমি তো আপনি আসলে এরা যতদিন আছে বাংলাদেশে বিনোদনের অভাব হবে না। বিয়ে শাদি কইরা তারেক জিয়ারে দেওয়া লাগবো, যে আমার বউ বাচ্চা তুমি পালো। 2 সপ্তাহ ধরে গ্যাসের সমস্যা তুমি সমাধান করতে পারো না, তুমি গদিতে বইয়া রইছো। এটি গরিব মানুষ কি করবে? এই যে গাড়ির জমা সারাদিনে 1200 টাকা, গ্যাস নাকি 400 টাকা, খামু 200 টাকা, তাহলে 2000 পড়া যাওয়ার পরে বেতন 300 টাকা পাইছি সারাদিনে। এখন বউ বাচ্চার তেনা সিলাই দিমু না কি করবো? তো ওনার তো বুঝে উচিত যে সাধারণ লোকের কি পরিস্থিতি। ভাই আপনি আর কোনো টেনশনই করেন না, আপনাদের কথা চিন্তা করে আমাদের লিডার কত সুন্দর একটা উদ্যোগ নিছে দেখেন। ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। তাইলে লিডার এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড এইগুলো নিয়ে এত নাটক করার কি দরকার ছিল? আবার শুধু ফ্যামিলি কার্ডের জরিপেই ব্যয় করা হয়েছে নাকি 2000 কোটি টাকা। এই জন্যই তো কারেন্ট বিল বেশি আসে। গত মাসে বিল হয়েছে 900 টাকা, এই মাসে হলো 1884 টাকা। তাহলে বিলটা আসে কারণটা কি? এই মাসে তো কারেন্টও থাকে না, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা কারেন্ট আমরা পাইছি কি সন্দেহ, আর তো কারেন্ট, তাহলে বিল বেশি হলো কোন কারণে? যাই হোক, লাভ যাদের হবে তারাই শুধু স্লোগান দেন। আমরা সবাই তারেক হব, আমরা সবাই তারেক হব। আরে তুই আগে মানুষ হ। ভাই তুই কি চাস বল? আমি চাচ্ছি যে গাঁজা যারা খায় এদের মুখে আমি মধুর বাণী শুনি, কোনো আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক, গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কার্ড করে দেওয়া হোক। আরে তোর কথা তো মনেই নাই রে ভাই, ফ্যামিলি কার্ডের আগে তোরই তো একটা গাজার কার্ড করে দেওয়ার দরকার ছিল। ছাত্রলীগ যুবলীগ কিন্তু ঢাকা শহরের রবিউল ইসলাম নয়নের সামনে কোনোদিন পড়ে নাই। আমারে দেখলে পাশ কাটায় অন্য রাস্তা দিয়ে যাবেই তো, পাগল দেখলে তো মানুষ অন্য রাস্তা দিয়ে যায়। তবে এই ছবিগুলো নিয়ে তার ব্যাখ্যাটা একবার শোনেন। ডিবি অফিসে রবিউল ইসলাম নয়নকে নিয়ে মনিটরে আমার 30টা ছবি বানায় নিয়ে মনে করেন সবাই নিয়ে বসতো। কিরকম হইতে পারে চশমা পরা, চশমা ছাড়া, চুল বড়, চুল ছোট, দাড়ি বড়, দাড়ি ছোট, দাড়ি মাঝারি সাইজ, এরকম করে আমাকে নিয়ে পুলিশ প্রশাসনের ভিতরে মনে করেন গবেষণা হতো। অর্ধেক কথা দেখি উপস্থাপকই বলে দেয়। পুলিশের সামনে দিয়ে আমার হাজার হাজার মিছিল দেখবেন। কি কয়টা? আমার হাজার হাজার মিছিল দেখবেন। খালেদা জিয়া যখন বন্দি ছিল তখন তো এরকম একটা মিছিলও দেখলাম না। যাই হোক, তো রবিউল ইসলাম নয়ন তো আজকের রবিউল ইসলাম নয়ন না। ঠিক আছে দাঁড়ান, আগে এই ভিডিওটা দেখেন। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, তোর বাপ ছিল এক খুনি, ও এক খুনি বুঝছে, লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেন। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি, আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো। যখন তারা এরকম কথা বলতো তখন আর আপনাদের খুঁজে পাওয়া যায়নি, আর এখন আপনাদের কাজই হচ্ছে এইগুলা করা। আমরা সবাই তারেক হব, আমরা সবাই তারেক হব।
তারেক রহমান সবচেয়ে বড় মেগাস্টার এবং সুপারস্টারের নাম। আমরা ওনার গাড়ির পিছনে ছুটবো, দৌড়াবো, আমরা দৌড়ে যাব তার পিছনে। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কাজ। যাকে আপনারা দৌড়ঝাঁপ করে আপনাদের ধর্ম পালন করেন, তাই বলে আবার মানুষের গরু টরু চুরি করেন না। মানে একটু খুলে বলুন। এইটা হলো যুবদল নেতার কার্যালয়। এর নিচে আন্ডারগ্রাউন্ডে পাওয়া গেছে বেশ কিছু চুরি হওয়া গরু। কিন্তু এই খবর মিডিয়ায় তেমন একটা আসেনি। পরে তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর এইসব দেখে বেগম খালেদা জিয়ার একটা কথা মনে পড়লো। তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে, যারা এই বস্তি থেকে নিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না। ওই যে বলেছি যে খালেদা জিয়া ভবনের রাজপথ ছাড়ি নাই, এই কথাই আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। কিন্তু আফসোস, এগুলো এখন অতীত। কিন্তু বাস্তবে এখন যা হয় চলুন সেইটা দেখাই। হ্যালো, ও দারোগা কয়েন দিয়ে ঠাপাই বেড়াচ্ছ, আমার ঘরের কাঞ্চি ফুলা আভান্ডা নিশা ডলি বেড়াচ্ছে। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমি এখনই আসতেছি। এলাকার মধ্যে নেশা করি স্যার চল আজকে থানায়। স্যার একটা ফোন দিচ্ছেন স্যার। যা। হ্যালো চেয়ারম্যান সাহেব, একটু ভাঙ্গা ঘরের দ্বারে আসেন, ঝামেলা হইছে। 1 মিনিট দাঁড়াও, হয়নি আমি আসতেছি। কিরে দারোগা, তুই এত বড় সাহস আছে কি তুই আমার এলাকার ফুলাবান ধরিস? চেয়ারম্যান সাহেব, এরা ওপেনে নেশা মেশা করে, অনেক দিন ধরে এদেরকে ফলো করতেছি। চেয়ারম্যান সাহেব একটু কোনায় চলেন, কথা আছে। চেয়ারম্যান সাহেব জানেন বাজার চেয়ারম্যান সাহেব যাওয়ার আগে দাদা শান্ত, আমি দেখতেছি। স্যার ফুলাবান মানুষ বুঝতে রে নাই, ওকে আরেকটা চান্স দেন। টাকা লাগবে 1000 বেশি। দাঁড়ান দেখতেছি। ঝামেলা তো ভালো বড় ভাবে বাঁধাইছো, টাকা লাগবে 1050। চেয়ারম্যান সাহেব, টাকা কোনো বিষয় না, আপনি দেন। চেয়ারম্যান সাহেব 50,000 আমি দিচ্ছি, বাঁচান চেয়ারম্যান সাহেব। স্যার এরা হলো গরিব মানুষ, এরা এতটা। এই যাও যা দে, আবার দাঁড়াইছিস। স্যার এরা হলো গরিব মানুষ, কিসেন মিশন দিয়ে খায়, এরা এতটা কয়েন্তি পাবে। আপনি কোনো কথা কইেন না স্যার, যে 10,000 টাকা তাও আবার আমি 5,000 দিয়ে দিচ্ছি ওকে স্যার, আপনি মাইন্ড করেন না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে চেয়ারম্যান সব ছেলে বলে বাইসি গেলাম। এই চেয়ারম্যানই আমাকে বারবার দরকার। হ্যাঁ ঠিক কইছিস। তবে বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, তার জন্য দায়ী হচ্ছে দুই শ্রেণীর মানুষ। এক হচ্ছে কিছু মূর্খ আর আবাল মার্কা পাবলিক, আর দুই হচ্ছে সেই সকল দুর্নীতিবাজ লোকেরা, যাদের কারণে আমাদের দেশের কোনো কিছুই ঠিক মতো চলে না। তবে এই পরিবর্তনের জন্যই কি আমরা রাস্তায় নেমে জীবন দিয়েছিলাম? আমরা তো এমন একটা ইনসাফের রাষ্ট্র দেখতে চেয়েছিলাম, যেমনটা ওসমান হাদি ভাইয়ের স্বপ্ন ছিল। ইনসাফের রাষ্ট্র বলতে কাউকে আবারও ন্যায় বিচার পেতে হলে সে বিএনপির কর্মী বা জামাতের কর্মী থানায় গিয়ে এই পরিচয় দেওয়ার কোনো দরকার হবে না, যেটা আওয়ামী লীগের আমলে ছিল। শুধুই সে বাংলাদেশের নাগরিক, সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যে দলেরই হোক, তার উপরে জুলুম হয়েছে, সে মাজলুম, বিচার করতে হবে। শুধু সে বাংলাদেশের নাগরিক, এই প্রশ্নে তার সমস্ত অধিকার পেতে হবে। এই ইনসাফের রাষ্ট্র আমাদেরকে বানাতে পারতেই হবে, তাতে আমাদের যত কষ্ট হোক। মাফ করে দিও হাদি ভাই, আমরা তো তোমার বিচারটাই করাতে পারলাম না।